সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যে আমরা ওই যে ছোটোখাটো আগে যেমন খেলামাটি খেলতাম, ওই খেলামাটির মতোই ওই হাঁড়িতে করে আমরা আজকে রান্না করব, সেটাই দেখো। প্রথমে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, টক দই ফেটানো আর আদা রসুন বাটাটা ভালো করে মাটনের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে ওটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাই সবে উনুনটা ধরালাম, ধরিয়ে হাঁড়িটা বসালাম। দেখুন আমাদের রান্নি হলেন এই, দেখুন খুব ভালো রান্না করে, হেভি টেস্ট হয়, যে কোনো কাজে ভাড়া করতে পারেন। এখন হাঁড়িতে চাল ঢালা হচ্ছে, দেখুন ভিজানো ছিল 1 ঘন্টা। গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। যাক ভাতটা ফুটেছে কিনা, মোটামুটি হয়ে গেছে। এবার আমাদের ফ্যানটা ঝরাতে হবে। দেখুন গাইস এত যুদ্ধ করার পর আমাদের চালটা শেষ পর্যন্ত ফুটেই গেছে। দেখুন তো গাইস আমাদের ভাত সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন গাইস, হাঁড়িতে তেল দিয়ে দেবো বেরেস্তা ভাজার জন্য। এখন আস্তে আস্তে এগুলো ভাজা হচ্ছে, একটু দেরি হচ্ছে উনুনের জন্য। আমরা তো উনুনে ঠিক রান্না করি না, জাল দিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তো গাইস আমরা এখন আলুটাও দিয়ে দিয়েছি, ভাজি আলুটা ভাজা, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হচ্ছে, ভাজা হোক। তো গাইস এবার আলুটা ভেজে নিচ্ছি, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে মাংসটা দিয়ে দিতে হবে। তো গাইস এবার তেজপাতা, গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিই। দেখতেই পাচ্ছ আমরা মাংসটা ভালোভাবে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি মাংস, ভালোভাবে নেড়ে নেব। সব মশলাপাতি দেওয়া আছে, তাই আর কোনো এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। এটা ভালোভাবে সেদ্ধ করে কষিয়ে নিয়ে তারপর দেখা হবে। আমাদের রান্না করতে করতে সন্ধে হয়ে গিয়েছে, তাই ঘরে চলে এসেছি। গোলাপ জল নেবো এই বাটিটায়। এবার আর 1 চামচ কেওড়ার জল ওই গোলাপ জলের মধ্যে দিতে হবে। আমি মাংসটা নিচে দিয়ে এর ওপর দিয়ে দেবো ভাত। এটা হাঁড়ির দিকে কর মুখটা, এটা দেখাবি না। দেবো কেওড়া জল, দেবো গোলাপ জল, তারপর দেবো এর ওপর একটু ঘি, আর ফোঁটা একদম অল্প মতো হাতুড়ে গন্ধটা বেশি হয়ে গেলে ভালো লাগে না। এবার এতে একটু দেবো কালার, দেবো বেরেস্তা ভাজাটা, আর বিরিয়ানি মশলাটা দিতে হবে। দিয়ে দিতে হবে সাজিয়ে সাজিয়ে, আর গ্রেভিটা দিতে চাইলে দিতে পারে। এবার এর ওপর ভাতগুলো দিয়ে দিতে হবে। এবার ওই বেরেস্তাটা দিয়ে দেবো। এবার একটু ঘি দিয়ে দিতে হবে। এবার ওই কেওড়া জল আর জলটা দিয়ে দেবো। এবার এই বিরিয়ানি মশলা যতটা আছে দিয়ে দেবো উপর থেকে। আমাদের সিল করতে হয়। এবার তো আটাটা এবার ভালোভাবে মেখে আটাটা নিয়েছি, নিয়ে আবার সিল করে দিল যাতে ভাবটা না বেরোয়। ভালোভাবে চেপে দিতে হবে, কোনোভাবে না বেরোতে পারে। আমরা হাঁড়িটা বসিয়ে দিয়েছি, উনুনটা জেলে। জ্বলতেই চাইছিল না উনুনটা, মানে দেশের গাড়িটা হাওয়া দিচ্ছিল, উনুনটা জ্বলতেই চাইছিল না। অনেক কষ্টে আমরা জ্বালালাম উনুনটা, দেখি এবার কি হয়। আমাদের বিরিয়ানি কমপ্লিট। এবার এটা ছাড়াচ্ছি, আমরা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইস আমাদের বিরিয়ানি, দেখুন আমাদের বিরিয়ানি কমপ্লিট। এখানে এত যুদ্ধের পর ফাইনালি আমরা বানাতে পারলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।